ফুটবল দুনিয়ায় এমন রূপকথা শেষ কবে দেখেছেন? কেউ কি ভেবেছিল পৃথিবীর মানচিত্রে বিন্দুর মতো ছোট্ট একটি দেশ কাঁপিয়ে দিবে পুরো বিশ্বকে? মাত্র 5.5 লাখ জনসংখ্যার ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র, যেখানে নেই কোনো বিশ্বমানের স্টেডিয়াম, নেই কোনো গ্লোবাল সুপারস্টার। সেই কেপ ভার্দে এবারেই প্রথমবার খেলতে এসেছিল এই বড় মঞ্চে। সবাই ভেবেছিল গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে এই পুস্কে দলটি, কিন্তু তারাই কিনা ইতিহাস বদলে দিয়েছে। গ্রুপ পর্বে তাদের গ্রুপে যখন বড় বড় জায়েন্টরা ছিল, সবাই তখন ধরে নিয়েছিল কেপ ভার্দে হবে সেভ পয়েন্ট টেবিলের বোনাস মার্ক। কিন্তু মাঠে নামার পর দেখা গেল উল্টো চিত্র। গতি, চোয়ালবদ্ধ লড়াই দিয়ে একের পর এক পরাশক্তিকে মাটিতে নামিয়ে আনলো তারা। জায়েন্টদের চোখে চোখ রেখে লড়াই করে গ্রুপ পর্বেই বাজিমাত। তবে কেপ ভার্দের এই রূপকথার আসল নায়ক কিন্তু গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা এক বাস পাখি, দলের অভিজ্ঞ গোলরক্ষক ভজিনহা। বিপক্ষ দলের একের পর এক বুলেট গতির শট, নিশ্চিত গোলের সুযোগ, সবকিছুকেই যেন জাদু বলে আটকে দিচ্ছিলেন তিনি। গোলপোস্টের সামনে ভজিনহা যেন হয়ে উঠেছিলেন চীনের মহাপ্রাচীর। তার অবিশ্বাস্য বীরত্ব আর অতিমানবীয় সেগুলোকেই বারবার বাঁচিয়ে দিয়েছিলেন দলকে। প্রথমবার খেলতে এসেই সরাসরি নকআউট পর্বের টিকিট। ম্যাচ শেষে যখন ভজিনহা আর তার দল কান্নায় ভেঙে পড়েছিল, তখন আসলে কাঁদছিল পুরো কেপ ভার্দে। ফুটবল চলে বুক ভরা সাহস, জেদ এবং দুর্দান্ত গোলকিপিং দিয়ে। গোলপোস্টের এই বাস পাখি কি পারবে কেপ ভার্দেকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে? ভজিনহার এই দেয়াল ভাঙার কি সাধ্য অন্য দলের আছে? জানিয়ে দিন আপনার মতামত।